প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, তুমি কি কখনো এমনভাবে কেঁদেছ যেখানে তোমার কান্নার শব্দ কেউ শোনেনি, কিন্তু তোমার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেছে? তুমি কি কখনো এমন কারোর জন্য রাত জেগে থেকেছ যে মানুষটা হয়তো শান্তিতে ঘুমিয়েছিল আর তুমি অন্ধকারে বসে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজছিলে? আমি কি সত্যিই এতটা অমূল্য যে আমাকে এভাবে কাঁদিয়ে রাখা যায়? আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। কারণ যদি তুমি কখনো নিঃশব্দে কেঁদে থাকো, যদি তুমি কখনো নিজের ব্যথাকে লুকিয়ে রেখে হাসার অভিনয় করে থাকো, তাহলে আজকের এই প্রতিটা শব্দ তোমার জীবনের গল্প হয়ে দাঁড়াবে। কিন্তু একটা জিনিস আজ তোমাকে বুঝতেই হবে, যে তোমাকে কাঁদিয়েছে তাকে পাগল করে দেওয়ার মানে প্রতিশোধ নেওয়া না, তাকে কষ্ট দেওয়া না, বরং এমন এক অবস্থানে পৌঁছনো যেখানে সে তোমাকে হারানোর ব্যথায় নিজেই অস্থির হয়ে যায়। কারণ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে এতটা শক্তিশালী করে তোলা যে যারা তোমাকে অবহেলা করেছিল তারা একদিন তোমাকে হারানোর ভয় পায়। তুমি হয়তো আজ ভেঙে পড়েছ, হয়তো মনে হচ্ছে সব শেষ, কিন্তু বিশ্বাস করো, এখান থেকেই তোমার নতুন শুরু। কারণ যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট পায় সেই একদিন সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তুমি যদি আজ নিজের ব্যথাকে শক্তিতে রূপান্তর করতে পারো, তাহলে আগামীকাল তুমি এমন এক জায়গায় দাঁড়াবে যেখানে কেউ তোমাকে আর ভাঙতে পারবে না। কিন্তু তার জন্য প্রথমে তোমাকে একটা সত্য মেনে নিতে হবে, যে তুমি যাকে এতটা গুরুত্ব দিয়েছিলে সে হয়তো কখনোই তোমাকে সেইভাবে মূল্য দেয়নি। আর এই সত্যটা যত তাড়াতাড়ি তুমি মেনে নেবে, তত তাড়াতাড়ি তুমি মুক্ত হবে। কারণ যতক্ষণ তুমি ভাববে সে ফিরে আসবে, সে বদলাবে, সে বুঝবে, ততক্ষণ তুমি একই জায়গায় আটকে থাকবে। আর যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে সে তার জীবনে এগিয়ে যাবে। তাই এখন সময় এসেছে নিজের দিকে ফিরে তাকানোর, নিজের ভেতরের সেই শক্তিটাকে খুঁজে বের করার, যেটা এতদিন তুমি অন্য কারোর জন্য হারিয়ে ফেলেছিলে। তুমি যদি সত্যিই তাকে পাগল করে দিতে চাও, তাহলে তোমাকে প্রথমে নিজেকে বদলাতে হবে। কারণ মানুষ তখনই পাগল হয়ে যায় যখন সে এমন কিছু হারায় যা সে আর কখনো ফিরে পাবে না। আর তুমি যদি নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো যেখানে তুমি আর আগের মতো সহজে পাওয়া যাও না, যেখানে তুমি নিজের সম্মান, নিজের সময়, নিজের অনুভূতির মূল্য বুঝতে শিখে যাও, তখন সেই মানুষটা নিজেই বুঝতে পারবে সে কি হারিয়েছে। কিন্তু এই জায়গায় পৌঁছতে হলে তোমাকে নিজের কান্নাকে থামাতে হবে, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে হবে। কারণ কান্না তোমাকে কিছুই দেবে না, কিন্তু সেই কান্নার পেছনের ব্যথা যদি তুমি শক্তিতে রূপান্তর করতে পারো, তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। তুমি হয়তো ভাবছো, কিভাবে এটা সম্ভব, কিভাবে আমি তাকে ভুলে যাব, কিভাবে আমি নিজেকে এতটা শক্তিশালী করব। কিন্তু সত্য হলো, তুমি ইতিমধ্যেই শক্তিশালী, শুধু তুমি এখনও সেটা বুঝতে পারোনি। কারণ তুমি এতদিন নিজের শক্তিটা অন্য কারোর উপর নির্ভর করে রেখেছিলে। তুমি ভাবছিলে সে থাকলেই তুমি ভালো থাকবে। কিন্তু এখন সময় এসেছে নিজের ভেতরে সেই শক্তিটাকে নিজের জন্য ব্যবহার করার, নিজের উন্নতির জন্য ব্যবহার করার, নিজের ভবিষ্যতের জন্য ব্যবহার করার। কারণ যে মানুষ নিজের ব্যথাকে নিজের শক্তিতে পরিণত করতে পারে, তাকে কেউ থামাতে পারে না, তাকে কেউ হারাতে পারে না। আর তখন সেই মানুষটাকেই সবাই খুঁজে বেড়ায় যে একসময় কারো জন্য কেঁদেছিল, আর আজ সে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কেউ তাকে কাঁদাতে পারে না। তুমি যদি সত্যিই তাকে পাগল করে দিতে চাও, তাহলে আজ থেকে তার কথা ভাবা বন্ধ করো, তার জন্য অপেক্ষা করা বন্ধ করো। নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলার দিকে মনোযোগ দাও যেখানে তুমি নিজের জন্য বাঁচো, নিজের স্বপ্নের জন্য বাঁচো, নিজের শান্তির জন্য বাঁচো। কারণ মানুষ তখনই পাগল হয়ে যায় যখন সে দেখে যে যাকে সে অবহেলা করেছিল সে এখন তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। আর এই অনুভূতিটাই সবচেয়ে বড় শাস্তি। তুমি যদি তাকে সত্যি কষ্ট দিতে চাও, তাহলে তাকে কিচ্ছু বলার দরকার নেই, তাকে কিছু দেখানোর দরকার নেই। শুধু নিজের জীবনকে এতটা উন্নত করে তোলো যে সে নিজেই বুঝতে পারে সে কি হারিয়েছে। আর এই উপলব্ধিটাই তাকে ভেতর থেকে ভেঙে দেবে। কারণ মানুষ নিজের ভুল বুঝতে পারলে তার চেয়ে বড় শাস্তি আর কিছু হয় না। তাই আজ থেকে নিজের কান্নাকে শক্তিতে পরিণত করো, নিজের ব্যথাকে প্রেরণায় পরিণত করো, নিজের ভাঙনকে নতুন গঠনের শুরু বানাও। কারণ তুমি যত বেশি নিজেকে গড়বে, তত বেশি সে তোমাকে হারানোর ভয় পাবে। আর একদিন সে নিজেই ভাববে কেন সে তোমাকে কাঁদিয়েছিল, কেন সে তোমাকে বুঝতে পারেনি। কিন্তু তখন তুমি আর আগের জায়গায় থাকবে না, তুমি তখন অনেক দূরে, অনেক উপরে, নিজের জগতে ব্যস্ত, নিজের জীবনে শান্ত। আর তখন তুমি বুঝবে আসল প্রতিশোধ কাউকে কষ্ট দেওয়া না, আসল প্রতিশোধ হলো নিজের জীবনকে এতটা সুন্দর করে তোলা যে যারা তোমাকে কাঁদিয়েছে তারা একদিন তোমাকে পেতে চায়। কিন্তু তখন তুমি আর তাদের প্রয়োজন মনে করবে না,
তুমি যখন ধীরে ধীরে নিজের ভেতরের সেই ভাঙা অনুভূতিগুলোকে জোড়া লাগাতে শুরু করবে, তখন একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে। যে মানুষটা তোমাকে কাঁদিয়েছে সে আসলে তোমার শক্তিকে জাগিয়ে তুলেছে। কারণ যদি সে তোমাকে কষ্ট না দিত, তাহলে তুমি কখনোই বুঝতে না তুমি কতটা শক্তিশালী হতে পারো। কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করে। তারা ভাবে তাকে পাগল করে দেওয়ার মানে তাকে দেখিয়ে দেওয়া যে তুমি কতটা কষ্ট পেয়েছো, তুমি কতটা ভেঙে গেছো। কিন্তু এটা আসলে সবচেয়ে বড় দুর্বলতা। কারণ তুমি যখন কাউকে তোমার কষ্ট দেখাও, তখন সে বুঝে যায় তুমি এখনও তার নির্ভরশীল, তুমি এখনও তার প্রভাবের মধ্যে আছো। আর তখন সে কখনোই তোমার মূল্য বুঝবে না, বরং সে আরও দূরে সরে যাবে। তাই যদি সত্যিই তুমি তাকে পাগল করে দিতে চাও, তাহলে তোমাকে একদম উল্টোটা করতে হবে। তোমাকে নিজের কষ্টকে নিজের ভেতরেই শক্তিতে পরিণত করতে হবে। বাইরে থেকে তুমি এমনভাবে নিজের জীবনকে সাজাবে যেন কিছুই তোমাকে ভাঙতে পারেনি। তুমি আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী, আগের চেয়েও বেশি ব্যস্ত, আগের চেয়েও বেশি ফোকাসড। কারণ মানুষ তখনই পাগল হয়ে যায় যখন সে দেখে যে যাকে সে ভেঙে দিয়েছিল সে ভাঙেনি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে। তুমি হয়তো আগে সবসময় তার জন্য সময় বের করতে, তার একটা মেসেজের জন্য অপেক্ষা করতে, তার একটা কলের জন্য সব কিছু থামিয়ে দিতে। কিন্তু এখন থেকে সব কিছু বদলে ফেলো। নিজের সময়কে নিজের জন্য রাখো, নিজের কাজকে গুরুত্ব দাও, নিজের স্বপ্নের দিকে মনোযোগ দাও। কারণ যখন সে দেখবে তুমি আর আগের মতো নেই, তুমি আর তাকে কেন্দ্র করে বাঁচছ না, তখনই তার ভেতরে একটা অস্থিরতা তৈরি হবে। সে ভাববে তুমি কি সত্যি তাকে ভুলে গেছো? তুমি কি সত্যি তার ছাড়া ভালো আছো? আর এই প্রশ্নগুলোই তাকে ধীরে ধীরে পাগল করে দেবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসটার পেছনে দৌড়ায় যেটা তার হাতের বাইরে চলে যায়। আর তুমি যদি নিজেকে তার হাতের বাইরে নিয়ে যেতে পারো, তাহলে সে নিজেই তোমার দিকে ফিরে আসতে চাইবে। কিন্তু তখন তোমাকে শক্ত থাকতে হবে। কারণ অনেক সময় মানুষ শুধু তখনই ফিরে আসে যখন সে দেখে তুমি এগিয়ে যাচ্ছ। কিন্তু তার মানে এই না যে সে সত্যিই বদলে গেছে। তাই তোমাকে বুঝতে হবে কে সত্যিই তোমার জীবনের জন্য ঠিক, আর কে শুধু তোমাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চায়। তুমি যদি আবার আগের মতো হয়ে যাও, আবার তার জন্য নিজেকে হারিয়ে ফেলো, তাহলে সব কিছু আবার আগের মতোই হয়ে যাবে। তাই এবার তোমাকে আলাদা হতে হবে। এবার তোমাকে নিজের জন্য দাঁড়াতে হবে, নিজের সীমা তৈরি করতে হবে, নিজের সম্মানকে আগে রাখতে হবে। কারণ যে মানুষ নিজের সম্মানকে আগে রাখতে পারে না, সে কখনোই অন্য কারো কাছ থেকে সম্মান পায় না। তুমি যদি সত্যিই তাকে পাগল করে দিতে চাও, তাহলে তোমাকে নিজের জীবনকে এমন একটা লেভেলে নিয়ে যেতে হবে যেখানে তুমি আর তার প্রয়োজন অনুভব করো না। তুমি নিজের মধ্যে এতটাই পূর্ণ হয়ে যাও যে তুমি কারো উপস্থিতির ওপর নির্ভরশীল না। আর এই অবস্থানটাই সবচেয়ে শক্তিশালী। কারণ তখন তুমি কাউকে হারানোর ভয় পাও না। আর যে মানুষ হারানোর ভয় পায় না, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি যখন নিজের ভয়গুলোকে জয় করতে পারবে, তখন তুমি বুঝবে তুমি আসলে কতটা স্বাধীন। তুমি তখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, নিজের জীবন নিজে চালাতে পারবে। আর তখনই তুমি সত্যিকারের আকর্ষণ তৈরি করবে। কারণ মানুষ সবসময় সেই মানুষটাকে খোঁজে যে নিজের জীবন নিয়ে আত্মবিশ্বাসী, যে নিজের জায়গায় স্থির, যে নিজের মূল্য জানে। তুমি যদি নিজের মূল্য না জানো, তাহলে কেউই তোমার মূল্য দেবে না। কিন্তু তুমি যদি নিজের মূল্য বুঝে যাও, তাহলে মানুষ তোমাকে হারানোর ভয় পাবে, আর এই ভয়টাই তাকে পাগল করে দেবে। তাই আজ থেকে নিজের প্রতি ফোকাস বাড়াও। নিজের শরীর, নিজের মন, নিজের কেরিয়ার, নিজের স্কিল সব কিছুতে কাজ শুরু করো। কারণ তুমি যত বেশি নিজেকে উন্নত করবে, তত বেশি তুমি নিজের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর যখন তুমি নিজের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তখন অন্যরাও তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। তুমি আর কারো জন্য কাঁদবে না, বরং তুমি এমন একটা অবস্থানে পৌঁছাবে যেখানে মানুষ তোমার জন্য কাঁদবে। কারণ তুমি আর আগের সেই সহজলভ্য মানুষটা নও। তুমি এখন নিজের ভেতরে শক্ত, নিজের বাইরে আত্মবিশ্বাসী। আর এই পরিবর্তনটাই সব কিছু বদলে দেয়। তুমি যদি আজ সিদ্ধান্ত নিতে পারো যে তুমি আর নিজের কষ্টকে দুর্বলতা হিসেবে দেখবে না, বরং এটাকে শক্তিতে পরিণত করবে, তাহলে আগামীকাল তুমি এমন একজন হয়ে উঠবে যাকে কেউ সহজে ভাঙতে পারবে না। আর তখনই তুমি বুঝবে যে তাকে পাগল করে দেওয়ার আসল উপায় ছিল নিজের জীবনকে এতটা শক্তিশালী করে তোলা যাতে সে নিজেই তোমাকে হারানোর কষ্টে অস্থির হয়ে যায়। আর এই অস্থিরতাই তার জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। তুমি যখন নিজের এই পরিবর্তনের পথে হাঁটতে শুরু করবে, তখন একটা সময় আসবে যখন তুমি নিজেই অবাক হয়ে যাবে। কারণ যে মানুষটা একসময় কারো একটা মেসেজ না পেয়ে ভেঙে পড়ত, সে এখন নিজের সময়কে এতটা মূল্য দিচ্ছে যে অপ্রয়োজনীয় কোনো কিছুতেই সময় নষ্ট করছে না। আর এই পরিবর্তনটা হঠাৎ করে আসে না, এটা আসে ধীরে ধীরে, প্রতিদিন নিজের ওপর একটু একটু করে কাজ করার মাধ্যমে, প্রতিদিন নিজের ভেতরের দুর্বলতাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে শক্তিতে পরিণত করার মাধ্যমে। কারণ সত্যি বলতে, তুমি যখন কাঁদছিলে তখন তুমি দুর্বল ছিলে না, তুমি ছিলে শুধু অবহেলিত।
আর অবহেলিত মানুষ যদি নিজের মূল্য বুঝে ফেলে তাহলে সে হয়ে যায় সবচেয়ে শক্তিশালী মানুষ। তুমি যখন ভাবতে যে সে তোমার সব কিছু, তখন আসলে তুমি নিজের সব কিছু তাকে দিয়ে দিচ্ছিলে। কিন্তু এখন সময় এসেছে সেই সব কিছু আবার নিজের কাছে ফিরিয়ে আনার, নিজের অনুভূতি নিজের জন্য রাখার, নিজের ভালোবাসা নিজের উন্নতির পেছনে ব্যবহার করার। কারণ তুমি যত বেশি নিজেকে ভালোবাসতে শিখবে, তত কম তুমি অন্য কারো ভালোবাসার জন্য নির্ভরশীল হয়ে পড়বে। আর তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবে। এই স্বাধীনতাই হলো সেই জায়গা যেখানে তুমি কাউকে প্রমাণ করতে যাও না, তুমি কাউকে বোঝাতে যাও না, তুমি শুধু নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে এগিয়ে যাও। আর এই নীরব শক্তিটাই সবচেয়ে বড় আকর্ষণ তৈরি করে। কারণ মানুষ সব সময় সেই জিনিসটার প্রতি আকৃষ্ট হয় যেটা নিজের ভেতরে সম্পূর্ণ, যেটা নিজের মধ্যে স্থির। তুমি যদি নিজের মধ্যে স্থির হতে পারো, তাহলে বাইরের কোনো ঝড়ই তোমাকে নড়াতে পারবে না। তুমি হয়তো আগে ভাবতে সে তোমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু এখন তুমি বুঝবে যে কেউই কারো জন্য থেমে থাকে না, সবাই নিজের মতো করে এগিয়ে যায়। তাই তুমি কেন থেমে থাকবে? তুমি কেন নিজের জীবনকে আটকে রাখবে এমন একজনের জন্য যে তোমাকে আটকে রাখেনি? এই প্রশ্নটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ যখন তুমি বুঝতে পারবে যে তুমি নিজের জীবনের জন্য দায়ী, তখন তুমি আর কারো ওপর নির্ভর করবে না। তুমি নিজের সিদ্ধান্ত নিজে নেবে, নিজের পথ নিজে তৈরি করবে। আর তখনই তুমি এমন একটা অবস্থানে পৌঁছাবে যেখানে তুমি কাউকে হারানোর ভয় পাবে না। কারণ তুমি জানো তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট, তুমি নিজেই নিজের শক্তি। আর এই উপলব্ধিটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তুমি যখন নিজের জীবনকে গড়ে তুলতে ব্যস্ত হয়ে যাবে, তখন তুমি দেখবে যে সেই মানুষটা যে একসময় তোমাকে কাঁদিয়েছিল, সে এখন তোমার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে তুমি আর আগের মতো নেই, তুমি বদলে গেছো, তুমি শক্তিশালী হয়ে উঠেছ। আর এই পরিবর্তনটাই তাকে ভেতর থেকে নাড়া দেবে। কারণ মানুষ সব সময় সেই জিনিসটার পেছনে ছোটে যা সে হারিয়েছে। আর তুমি যদি নিজের মূল্য বুঝে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারো যেখানে তুমি আর তার নাগালের মধ্যে নেই, তাহলে সে নিজেই তোমার দিকে আসতে চাইবে। কিন্তু তখন তোমার কাজ হলো নিজের জায়গায় স্থির থাকা, নিজের সিদ্ধান্তে অটল থাকা। কারণ তুমি যদি আবার আগের জায়গায় ফিরে যাও, তাহলে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। তাই এবার তোমাকে নিজের প্রতি সৎ থাকতে হবে, নিজের সম্মানকে আগে রাখতে হবে, নিজের শান্তিকে অগ্রাধিকার দিতে হবে। কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের মানসিক শান্তি। তুমি যদি সেটা হারিয়ে ফেলো, তাহলে তুমি সব কিছু হারাবে। তাই এখন থেকে নিজের শান্তিকে রক্ষা করো, নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো, নিজের স্বপ্নগুলোকে বাস্তব করার দিকে এগিয়ে যাও। কারণ যখন তুমি নিজের স্বপ্নগুলো পূরণ করতে শুরু করবে, তখন তুমি বুঝবে যে যাকে নিয়ে তুমি এত কষ্ট পেয়েছিলে, সে আসলে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। সে তোমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের মূল্য বুঝতে হয়, কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয়। আর এই শিক্ষাগুলোই তোমাকে এমন একজন মানুষ বানাবে যে আর কখনো কারো জন্য ভেঙে পড়বে না। তুমি তখন এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তুমি কাউকে কষ্ট দিতে চাও না, কিন্তু তুমিও আর কারো জন্য কষ্ট পাও না। কারণ তুমি নিজের ভেতরে শান্ত, নিজের ভেতরে পূর্ণ। আর এই পূর্ণতাই তোমাকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে। তুমি তখন আর কাউকে পাগল করে দেওয়ার চেষ্টা করো না, তুমি শুধু নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো যে মানুষ নিজে থেকেই তোমার দিকে আকৃষ্ট হয়। আর যে মানুষ তোমাকে কাঁদিয়েছিল, সে তখন বুঝতে পারে সে কি হারিয়েছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। কারণ তুমি তখন অনেক দূরে চলে গেছো। নিজের জীবনে প্রতিষ্ঠিত, নিজের ভেতরে শান্ত। আর এই অবস্থানটাই হলো আসল জয়, যেখানে তুমি কাউকে হারানোর ভয় পাও না। কারণ তুমি জানো তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আর এই আত্মবিশ্বাসী তোমাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। তুমি আর পেছনে তাকাবে না, তুমি আর অতীত নিয়ে ভাববে না, তুমি শুধু সামনে এগিয়ে যাবে, নিজের ভবিষ্যতের দিকে, নিজের স্বপ্নের দিকে, নিজের জীবনের দিকে। আর তখনই তুমি বুঝবে যে যাকে তুমি একসময় নিজের সব কিছু ভাবতে, সে আসলে তোমার জীবনের একটা ছোট অংশ ছিল। আর তুমি পুরো একটা জগৎ, যেটা এখনও গড়ে উঠছে, এখনও বাড়ছে, এখনও উজ্জ্বল হচ্ছে। আর এই উজ্জ্বলতাই একদিন সবাইকে অবাক করে দেবে, এমনকি সেই মানুষটাকেও যে একসময় তোমাকে কাঁদিয়েছিল। তুমি যখন এই যাত্রার আরও গভীরে ঢুকে যাবে, তখন একটা সময় আসবে যখন তুমি নিজের পুরনো সেই দিনগুলোর দিকে তাকিয়ে নিজেই অবাক হবে। কারণ যে মানুষটা একসময় অন্য কারো একটা ছোট্ট মনোযোগের জন্য ভেঙে পড়ত, আজ সে নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত, এতটাই ফোকাসড যে তার কাছে অপ্রয়োজনীয় কোনো কিছু আর গুরুত্ব পায় না। আর এই পরিবর্তনটাই আসল শক্তি, এই পরিবর্তনটাই সেই নীরব প্রতিশোধ যা কাউকে কিছু না বলেই সব বলে দেয়।
তুমি তখন বুঝতে পারবে যে কাউকে পাগল করে দেওয়ার আসল উপায় কখনোই তাকে কষ্ট দেওয়া না, বরং এমন এক অবস্থানে পৌঁছনো যেখানে সে তোমাকে আর ছুঁতে পারে না, যেখানে সে তোমার জীবনের অংশ হতে চাইলেও পারে না। কারণ তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলেছ যে তুমি আর আগের মতো নেই। তুমি বদলে গেছো, তুমি বেড়ে উঠেছ, তুমি নিজের ভেতরে এমন এক শান্তি খুঁজে পেয়েছ যেটা অন্য কারো উপস্থিতির ওপর নির্ভর করে না। আর এই শান্তিটাই তোমাকে আলাদা করে দেয়। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভাঙা। কিন্তু তুমি যখন ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে তখন তোমার সেই শক্তি বাইরে থেকেও দেখা যাবে। তুমি তখন আর কাউকে প্রমাণ করতে চাইবে না, তুমি কাউকে বোঝাতে চাইবে না, তুমি শুধু নিজের মতো করে বাঁচবে, নিজের মতো করে এগিয়ে যাবে। আর এই নীরব আত্মবিশ্বাসটাই মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তুমি যখন নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলবে যেখানে তুমি নিজের সময়, নিজের শক্তি, নিজের মনোযোগ সবকিছু সঠিক জায়গায় ব্যবহার করছো, তখন তুমি বুঝতে পারবে তুমি কতটা এগিয়ে গেছো। তুমি তখন আর অতীত নিয়ে ভাববে না, তুমি তখন আর সেই মানুষটার কথা মনে করে কাঁদবে না, বরং তুমি তখন হাসবে। কারণ তুমি জানো সেই কষ্টটাই তোমাকে এখানে নিয়ে এসেছে, সেই কষ্টটাই তোমাকে বদলে গিয়েছে, সেই কষ্টটাই তোমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয়, কিভাবে নিজের জীবনের দায়িত্ব নিতে হয়। আর এই শিক্ষাগুলোই তোমাকে এমন একজন মানুষ বানিয়েছে যে আর কখনো কারো জন্য নিজেকে হারাবে না। তুমি তখন এমন একটা অবস্থানে পৌঁছবে যেখানে তুমি কাউকে হারানোর ভয় পাবে না, কারণ তুমি জানো যে তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট, তুমি নিজেই নিজের শক্তি, তুমি নিজেই নিজের আশ্রয়। আর এই আত্মনির্ভরশীলতাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। তুমি যখন নিজের এই অবস্থানটা ধরে রাখতে পারবে তখন তুমি দেখবে সেই মানুষটা যে একসময় তোমাকে কাঁদিয়েছে সে এখন তোমার জীবনে ফিরে আসতে চায়, সে এখন তোমাকে বুঝতে চায়, সে এখন তোমার সাথে থাকতে চায়। কিন্তু তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি আবার আগের সেই জায়গায় ফিরে যাবে নাকি তুমি নিজের এই নতুন জীবনের প্রতি সৎ থাকবে। কারণ জীবন সবসময় তোমাকে পরীক্ষা নেয়, আর এই পরীক্ষায় পাশ করতে হলে তোমাকে নিজের মূল্য বুঝতে হবে, নিজের সম্মানকে আগে রাখতে হবে, নিজের শান্তিকে রক্ষা করতে হবে। তুমি যদি আবার নিজের পুরনো ভুলগুলো করো তাহলে তুমি আবার সেই একই জায়গায় ফিরে যাবে। তাই এবার তোমাকে আলাদা হতে হবে, এবার তোমাকে নিজের জন্য দাঁড়াতে হবে, নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নিতে হবে। কারণ তুমি এখন আর সেই মানুষ নও যে সহজে ভেঙে পড়ে, তুমি এখন সেই মানুষ যে ভাঙার পরেও নিজেকে আবার গড়ে তুলতে পারে। তুমি এখন সেই মানুষ যে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে জানে, আর এই শক্তিটাই তোমাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। তুমি তখন বুঝবে যে কাউকে পাগল করে দেওয়ার আসল মানে হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে তুমি কারো নাগালের বাইরে, যেখানে তুমি নিজের জীবনে এতটাই প্রতিষ্ঠিত, এতটাই শান্ত, এতটাই আত্মবিশ্বাসী যে কেউ তোমাকে আর প্রভাবিত করতে পারে না। আর এই অবস্থানটাই সেই মানুষটাকে পাগল করে দেবে, কারণ সে বুঝবে সে এমন একজনকে হারিয়েছে যাকে সে আর কখনো ফিরে পাবে না। আর এই উপলব্ধিটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়াবে। তুমি তখন আর কিছু প্রমাণ করতে চাইবে না, তুমি শুধু নিজের জীবনকে উপভোগ করবে, নিজের অর্জনগুলোকে উপভোগ করবে, নিজের শান্তিকে উপভোগ করবে। কারণ শেষ পর্যন্ত জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের ভেতরের শান্তি, নিজের ভেতরের সুখ। আর যখন তুমি এটা পেয়ে যাবে তখন তুমি বুঝবে যে যাকে তুমি একসময় নিজের সব কিছু ভাবতে সে আসলে তোমার জীবনের একটা ছোট্ট অধ্যায় ছিল, কিন্তু তুমি পুরো একটা বই যেখানে এখনও অনেক গল্প লেখা বাকি, অনেক স্বপ্ন পূরণ হওয়া বাকি, অনেক অর্জন করা বাকি। আর এই যাত্রাটাই সবচেয়ে সুন্দর, কারণ এখানে তুমি নিজেকে খুঁজে পাচ্ছ, নিজেকে গড়ে তুলছ, নিজেকে ভালোবাসতে শিখছ। আর এই ভালোবাসাটাই তোমাকে এমন একজন মানুষ বানাবে যে আর কখনো কারোর জন্য কাঁদবে না, বরং এমন একজন হবে যার জন্য মানুষ কাঁদবে। কারণ তুমি আর আগের মতো নেই, তুমি এখন নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। আর এই সংস্করণটাই তোমার আসল পরিচয়, এই সংস্করণটাই তোমার আসল জয়। তুমি যখন এই পথটা একদম শেষ প্রান্তে এসে দাঁড়াবে তখন তুমি বুঝতে পারবে যে পুরো যাত্রাটা আসলে কারোর জন্য না, এটা ছিল শুধু তোমার নিজের জন্য, তোমার নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য। কারণ সত্যি কথা বলতে তুমি কখনো কাউকে হারাওনি, তুমি শুধু নিজেকে হারিয়ে ফেলেছিলে। আর আজ তুমি আবার নিজেকে ফিরে পেয়েছো। এই ফিরে পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সারা জীবন অন্যদের পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের অস্তিত্বটাই ভুলে যায়। কিন্তু তুমি থেমেছ, তুমি ভেবেছ, তুমি নিজেকে বদলেছ। আর এই বদলটাই তোমাকে আলাদা করে দেয়। তুমি এখন আর সেই মানুষ নও যে কারো অবহেলায় ভেঙে পড়ে, তুমি এখন সেই মানুষ যে নিজের মূল্য জানে, নিজের সময়কে সম্মান করে, নিজের শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আর এই জায়গায় পৌঁছাতে হলে তোমাকে অনেক কিছু ছেড়ে দিতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক রাত কাঁদতে হয়েছে।
কিন্তু এই সব কিছুর মধ্য দিয়েই তুমি শক্তিশালী হয়ে উঠেছ। তুমি শিখেছ যে কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া কোনো ভালোবাসা না, এটা শুধু নিজের প্রতি অন্যায়। তুমি শিখেছ যে যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো তোমাকে হারানোর মতো আচরণ করবে না, আর যে করে সে কখনো তোমার জন্য ঠিক মানুষ ছিল না। এই উপলব্ধিটাই তোমাকে মুক্ত করেছে, এই উপলব্ধিটাই তোমাকে স্বাধীন করেছে। তুমি এখন আর কারোর জন্য অপেক্ষা করো না, তুমি এখন আর কারোর অনুভূতির প্রয়োজন বোধ করো না। তুমি নিজের জীবন নিজে চালাও, নিজের সিদ্ধান্ত নিজে নাও, আর এই স্বাধীনতাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। তুমি যখন নিজের এই অবস্থানটা ধরে রাখো তখন পৃথিবীও তোমাকে অন্যভাবে দেখতে শুরু করে। মানুষ তোমার দিকে আকৃষ্ট হয় কারণ তুমি এখন নিজের ভেতরে সম্পূর্ণ, তুমি এখন কারো উপর নির্ভরশীল না। আর এই স্বাধীনতাই সবচেয়ে বড় আকর্ষণ। তুমি যখন নিজের জীবনকে ভালোবাসতে শিখে যাও তখন তুমি আর কারো ভালোবাসার জন্য মরিয়া হয়ে ওঠো না, বরং তুমি এমন একটা অবস্থানে পৌঁছাও যেখানে মানুষ তোমার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করে। কারণ তুমি এখন আর সহজলভ্য নাও, তুমি এখন নিজের মূল্য বুঝে গেছো, নিজের সীমা ঠিক করে ফেলেছো। তুমি জানো কে তোমার জীবনে থাকার যোগ্য আর কে না, আর এই স্পষ্টতাই তোমাকে এগিয়ে নিয়ে যায়। তুমি আর অতীত নিয়ে ভাবো না, তুমি আর সেই মানুষটার কথা মনে করে কষ্ট পাও না, বরং তুমি তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয়, কিভাবে নিজের জীবনের দায়িত্ব নিতে হয়। আর এই শিক্ষাগুলোই তোমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তুমি এখন এমন একজন মানুষ যে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে, নিজের ব্যথাকে প্রেরণায় পরিণত করতে পারে, নিজের ভাঙনকে নতুন শুরুর ভিত্তি বানাতে পারে। আর এই ক্ষমতাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তুমি এখন আর কাউকে পাগল করে দেওয়ার চেষ্টা করো না, কারণ তুমি বুঝে গেছো আসল পাগল করে দেওয়া হলো নিজের জীবনকে এতটা উন্নত করা, এতটা সুন্দর করা, এতটা শক্তিশালী করা যে যারা তোমাকে একসময় কাঁদিয়েছে তারা একদিন তোমাকে হারানোর কষ্টে অস্থির হয়ে যায়। কিন্তু তখন তুমি আর সেই জায়গায় থাকো না, তুমি তখন অনেক দূরে এগিয়ে গেছো, নিজের জীবনে প্রতিষ্ঠিত, নিজের ভেতরে শান্ত, নিজের অর্জনে সন্তুষ্ট। আর এই অবস্থানটাই হলো আসল জয়। কারণ এখানে তুমি কাউকে হারানোর ভয় পাও না, এখানে তুমি কারো ওপর নির্ভর করো না, এখানে তুমি শুধু নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে এগিয়ে যাও। আর এই এগিয়ে যাওয়াটাই তোমার সবচেয়ে বড় সাফল্য। শেষ কথাটা শুধু এটুকুই, জীবনে কেউ তোমাকে কাঁদালে তাকে কষ্ট দিয়ে জিততে যেও না। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তার অস্তিত্ব তোমার জীবনে আর কোনো প্রভাবই ফেলতে পারে না। কারণ আসল প্রতিশোধ কখনো শব্দে না, আসল প্রতিশোধ হলো নীরব উন্নতি, আসল প্রতিশোধ হলো নিজের জীবনের সর্বোচ্চ সংস্করণে পৌঁছনো। আর তুমি যখন সেখানে পৌঁছাবে তখন তুমি বুঝবে তুমি কাউকে হারাওনি, তুমি শুধু নিজেকে জিতে নিয়েছো। আর যে নিজেকে জিতে নেয় সে পুরো পৃথিবীকেই জিতে নেয়।